নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আজ আমি বানাবো কুলের মিষ্টি আচার। ওই স্কুলের বাইরে যে আচারগুলো বিক্রি হয়, এটির স্বাদ কিন্তু তার থেকেও বেশি হয়। তার জন্য কুলগুলো আমি খুব ভালো করে জলে ভিজিয়ে ধুয়ে রাখবো আর বোটাগুলো ছাড়িয়ে নেব। আর এটা কিন্তু কুলটা ধুয়ে প্রায় 1 ঘন্টার মতো জলে ভিজিয়ে রাখলে ভালো। এবার আমি একটা শুকনো মশলা করে নিচ্ছি। মৌরি, শুকনো লঙ্কা, সাদা জিরে আর একটু পাঁচফোড়ন আমি শুকনো চাটুতে একটু ভেজে নেব। তারপর এটা গুঁড়ো করে নেব। কুলের আচারের স্বাদটা পুরোটাই এই মশলাটাতেই কিন্তু আসবে। এই মশলাটা মানে শুকনো খোলায় ভেজে যদি গুঁড়ো করে যে কোনো তরকারিতে দিলেও কিন্তু খুব ভালো লাগে। যাই হোক, মশলাটা আমার কিন্তু হয়ে গেছে। যখন দেখবেন মৌরি আর জিরেগুলো লাফাতে শুরু করেছে তখন ভাববেন যে মশলাটা ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ে আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি। এখানে আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন, সাদা তেল বা সর্ষের তেল। আমি ঘি ব্যবহার করেছি। ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন। তারপর কুলগুলো দিয়ে দিয়েছি। আর কুলগুলো দেওয়ার সময় অবশ্যই কুলগুলো কিন্তু ফাটিয়ে নিতে হবে, কারণ কুলগুলো পচা হতে পারে বা পোকা হতে পারে। তার জন্য কুলগুলো আমি কিন্তু ফাটিয়েই করি, আমি গোটা কুলের করি না। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এখানে বিট নুনটা হলে খুব ভালো হতো। আমার কাছে বিট নুন ছিল না, তাই আমি নর্মাল নুনেই করছি। দিয়ে দিলাম অল্প একটু হলুদ। হলুদ না দিলেও চলে, তবে আমি একটু দিয়েছি। এবার কুলটা একটু ভালো করে নাড়াচাড়া করে আমি অন্যদিকে আখের গুড় রেডি করে রেখেছি। আখের গুড়টা আমি একটু কুড়িয়ে নিয়েছিলাম, কারণ আখের গুড়ের ভেতরেও অনেক সময় মাছি থাকে বা অনেক রকম ময়লা থাকে। তাই জন্য আমি কুড়িয়ে নিয়েছি, যাতে আমি ভেতরটা ভালো করে দেখতে পারি। বা আপনারা এই আখের গুড়টা একটু জল দিয়ে জাল দিয়েও কিন্তু করতে পারেন, তাতেও বোঝা যাবে গুড়ের ভিতরে কোনো ময়লা থাকলে দেখা যাবে। দেখুন গুড়গুলো পুরো গলে গেছে। এবার কিন্তু আমি ওপর থেকে ওই মশলাটা দিয়ে দেবো আর একটু এটার কালারটা চেঞ্জ হলে। আজকে ভিডিওটা আমি একটু ঢং করে করেছি, দেখবেন একটু স্লো মোশনে করেছি। দেখতে বেশ ভালো লাগছে না? আমার তো বেশ ভালো লাগছে। যাই হোক, দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটা কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে অনেকটাই জমে যাবে, তার জন্য একটু আমি গ্রেভিটা বেশি করে রাখলাম, মানে এর থেকে বেশি আর আমি শোকাবো না। এবার এর ওপর থেকে আমি দিয়ে দেব ওই ভাজা মশলাটা। তারপরে ঢেকে রাখবো। 1 ঘন্টা ঢেকে রাখার পরে আমি একটা কৌটো করে রেখে দেবো। এটা বেশ 15 দিনের মতো ফ্রিজে রেখে খাওয়া যায়, কারণ মিষ্টি আচার তো এর বেশি আর রাখা যায় না এটা। যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন। আমি রোজ এখন ভিডিও দিতে পারছি না, তার জন্য আমাকে মাফ করবেন। সবার ভিডিও ঠিক করে দেখতে পারছি না, লাইক কমেন্ট করতে পারছি না, তার জন্য আমাকে ক্ষমা করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার এই বকবক শুনলেন তার জন্য অনেক ধন্যবাদ। যারা নতুন আমার চ্যানেলটিকে দেখবেন, যাদের কাছে নতুন করে পৌঁছাবে, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।